আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপিরিয়েন্স করব বাংলাদেশ মানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-20। তো আসলে আমরা মাঠে যাই, অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে আসছে এবং চট্টগ্রামে খেলা, এটা তো আপনাদের সাথে শেয়ার করতে হয়। আজকে আমার সাথে আছে আমার বন্ধুরা, তো ওরাও আগে খেলা দেখা হয়েছে, তবে অস্ট্রেলিয়ার সাথে যেহেতু খেলা, তো আমরা অবশ্যই খেলা দেখতে যাচ্ছি। আমার বন্ধু সাকিব প্রথমবারের মতো খেলা দেখতে যাচ্ছে। কি অবস্থা সাকিব, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। প্রথমবার মতো খেলা দেখতে আসলাম। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা, টি-20 খেলা মানে এক অন্যরকম উন্মাদনা। আশা করি বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারবে, এই কামনাই করি। তো দর্শক, আমরা মাঠের ভিতরে যাই এখন। অবশেষে আমরা মাঠের ভিতরে প্রবেশ করলাম এবং দেখতেছি যে অস্ট্রেলিয়া দল যথেষ্ট ভালো ব্যাটিং করতেছে। টিম ডেভিড এবং ম্যাট রেনশো দুজনই ভালো একটা পার্টনারশিপ দাঁড়াই গেছে এবং ঋষভকে পরপর 3টি 6 মারছে এই ম্যাট রেনশো। অস্ট্রেলিয়া হয়তো বড় একটা টার্গেটই দিতে যাচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশকে আসলেই পারবে কিনা এই টার্গেট চেস করতে। আর শুক্রবার উপলক্ষে আসলে অনেক মানুষ খেলা দেখতে আসছে, দর্শকের ঢল। বাংলাদেশ থেকে যে ক্রিকেটটা এখন আসলে যায় নাই, বা ক্রিকেটের ক্রেজ যে কমছে, বা বিশ্বকাপ ফুটবলের মধ্যে যে ক্রিকেটের ক্রেজটা কমে যাবে, এটা বাংলাদেশের বোধহয় সম্ভব না। বাংলাদেশের খেলা এই জন্য প্রচুর মানুষ আসলে দেখতে আসছে। এছাড়া আমরা বাইরে অনেক ভিড় দেখতেছিলাম। তো অস্ট্রেলিয়া দল এখন যথেষ্ট ভালো ব্যাটিং করতেছে। যে বাংলাদেশ 171-80-র মধ্যে টার্গেটটা রাখতে পারে, আসলে একটা ফাইট দিতে পারবে আশা করা যায়। এবং আরেকটা কথা হচ্ছে যে পিচ দেখে যথেষ্ট মনে হচ্ছে পিচটা আসলে ব্যাটিং সহায়ক কন্ডিশন, এবং ব্যাটিং পিচে বাংলাদেশের ব্যাটাররা আসলে কি করে ওইটাই দেখার বিষয়। তো অস্ট্রেলিয়া দলের বর্তমান রান হচ্ছে 13 ওভার অলমোস্ট 121 রান। এখন দেখা যাক অস্ট্রেলিয়া দল কোন জায়গায় গিয়ে থামে, বাংলাদেশ থেকে কোথা থেকে স্টার্ট করতে হয়। প্রথম ইনিংসের খেলা শেষ, অস্ট্রেলিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছে 197 রান। এটা একটা বিশাল টোটাল। চট্টগ্রামের পিচ দেখে বোঝা যাচ্ছে যে আসলে পিচটা যথেষ্ট ব্যাটিং সহায়ক। বাংলাদেশের ব্যাটাররা কি পারবে আসলে এই টার্গেট চেস করতে? অস্ট্রেলিয়ার যথেষ্ট ভালো বোলিং লাইন আপ, তথাকথিত বি টিম বা সি টিম নয়, আসলে অস্ট্রেলিয়া টি-20 সাইড এখন এই দলই। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপও যথেষ্ট ভালো, কেপেবল ব্যাটার রয়েছে। তানজিদ তামিমকে নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে যে কি বেশি টার্গেট হলে বা বড় টার্গেট হলে তারা তেমন একটা রান করতে পারে না বা ফল্ট করে। দেখা যাক সৌম্য সাইফরা কতটা নিজেদের আলো কাটতে পারে। দশ মাস শেষে বাংলাদেশের রান 103। ইমন আর সাইফ দুর্দান্ত খেলতেছে, বিশেষ করে ইমন জাম্পাকে যেভাবে ডমিনেট করে খেলতেছে, আশা করা যায় যে বাংলাদেশ ভালো কিছু ফলাফল বয়ে আনবে। তো এটাই আর কি, স্বাধীন কে জিততে পারে আজকে। আশা করতেছি তো বাংলাদেশ জিতবে। 10 ওভারে যেহেতু একটা ভালোই রান আসছে, এই 10 ওভারে আর যদি সাইফ আর ইমন যদি আর একটু ভালো রান করে দিতে পারে, তাহলে মনে করি ম্যাচটা আমরা জিততে পারবো আজকে। সাকিব আজকে প্রথমবার খেলা দেখলাম।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা দেখতে আসলাম। আশা করি বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 197 টার্গেট চেস করতে পারবে এবং বাংলাদেশ জিতবে। আর দরকার 24 বলে 44 রান। তো কি মনে হয় বাংলাদেশ তো আসলে ম্যাচ জিততে যাচ্ছে এবং শামীম পাটোয়ারি এবং তাহিদ হৃদয় আছে। তো তাহিদ হৃদয় যেহেতু বাংলাদেশের ক্যাপ্টেন, অবশ্যই ম্যাচটা শেষ করে আসা উচিত তার, এবং বাংলাদেশ জিতে সিরিজে সমতায় ফেরত, এটাই সবার প্রত্যাশা। বিপুল পরিমাণ দর্শক এখানে দেখা যাচ্ছে। তো সাব্বির, কি মনে হয় যে বাংলাদেশ জিতবে তো? এই মুহূর্তে 24 বলে 44 রান প্রয়োজন বাংলাদেশের জন্য, এটা মোটামুটি কিছুটা ডিফিকাল্ট। তবে আমরা আশাবাদী আছি যে আজকে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। হ্যাঁ, এতগুলো দর্শক তার হতাশ হবে না? অবশ্যই আজকে পুরো চট্টগ্রামে স্টেডিয়াম জুড়ে মানুষ, অসংখ্য মানুষ আসছে এবং সকলের সাপোর্টে আশা করি বাংলাদেশ ভালো করবে। আনফরচুনেটলি বাংলাদেশ 7 রানে পরাজিত। হৃদয়ের ফাইট ভালো ছিল, তবে আরেকটু ফাস্ট খেলা যাইতো কিনা ওইটা একটা প্রশ্নের বিষয়। শামীম পাটোয়ারি ফিনিশার হিসেবে তেমন একটা ভালো রোল প্লে করতে পারে নাই। আর রিশাদ হোসেন থাকতে কেন সাকলাইনকে ব্যাটিং এ পাঠানো হলো আরো স্পিন হিট করার জন্য, যেখানে আমরা জানি রিশাদ অনেক ভালো স্পিন হিট করতে পারে। তো এটা একটা প্রশ্নের বিষয়। হচ্ছে বাংলাদেশ ভালো ফাইট করছে। অস্ট্রেলিয়ার এই টি-20 সাইডটা আসলে অনেক ভালো টিম, যেখানে আসলে বলা যায় যে অস্ট্রেলিয়ার নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে এই প্লেয়াররাই খেলবে। আসলে আগের প্লেয়াররা এখন তেমন একটা অ্যাভেলেবেল না। তো এই প্লেয়াররা আসলে রীতিমতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া দলদের সাথে খেলে নিয়মিত জিতে স্টার্ট করছে। তো বলা যায় যে আসলে বাংলাদেশ ভালো ফাইট করছে, তবে আনফরচুনেটলি এবার বাংলাদেশ জিততে পারে নাই। ফাইটিংটা অনেগ ভালো ছিল। তো এই আর কি, যে বলা যায় হার্ড লাক ফর দিস টাইম এন্ড বেটার লাক নেক্সট টাইম।